যৌতুকের কারণে আজকের এই তরুণ সমাজ যুব সমাজ খেলাধুলা থেকে পিছিয়ে পড়েছে। ৫ই আগস্টের পরে আমাদের জাতীয়তাবাদী দল তার অঙ্গ সংগঠন তৃণমূল পর্যায়ে খেলাধুলার মাধ্যমে এই যুব সমাজকে এবং তরুণ সমাজকে আজকে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ফুটবল খেলা থেকে শুরু করে অনেক খেলা, ব্যাডমিন্টন খেলা, খেলায় তাদেরকে আকৃষ্ট করেছে। খেলাধুলা শুধু আমাদের খেলাধুলায় শুধু বিনোদন দেয় না, এই খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ কিংবা যুব সমাজ মাদক থেকে শুরু করে সমস্ত নেশা থেকে শুরু করে নিজেদেরকে দূরে রাখতে। আজকে আপনারা জানেন যে এই বিজয়নগর একটি বর্ডারের কাছে এলাকা, এখানে মাদক থেকে শুরু করে বিভিন্ন নেশার জিনিসপত্র এই বর্ডারের মাধ্যমে আসছে। আজকে যদি আমরা এই তরুণ সমাজকে খেলাধুলা আকৃষ্ট না করি তাহলে তারা মাদকের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাই এই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে, খেলাধুলাই হবে একমাত্র উপায়। আমি আজকে শুধু মাদক না, আজকে জানেন আপনারা অল্প বয়সী ছেলেরা ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের রোগী থেকে শুরু করে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে। কারণ তারা শুধু ঘরে বসে ডিজিটাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা ব্যস্ত থাকে, যে কারণে তাদের কোনো কায়িক পরিশ্রম নাই, যে কারণে অল্প বয়সী ছেলেদের ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের রোগী তারা আক্রান্ত হচ্ছে। এই সমস্ত তরুণ সমাজকে কিংবা যুব সমাজকে এই সমস্ত রোগ থেকে দূরে থাকার জন্য আমি মনে করি খেলাধুলা হলো একমাত্র উপায় এই তরুণ সমাজকে এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার জন্য। আজকে যারা এই খেলার আয়োজন করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা ব্যাপক হারে আরো বড় পরিসরে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে উপজেলা আয়োজন করব, এটাই আমাদের প্রত্যাশা। এখানে একটা দাবি উঠেছে এই প্রত্যনের একটি মাঠের ব্যাপারে এবং গ্যালারি ব্যাপারে। আমরা যদি আপনারা আমাদেরকে জয়লাভ করেন, ক্ষমতা আসার জন্য সহযোগিতা করেন, বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আমরা এই প্রত্যনের মাঠে সুন্দর করে আমরা গ্যালারি আয়োজন করে জানিয়ে এবং যারা খেলার আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি।